বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে রাজধানীতে মে দিবস পালন করেছে শ্রমিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনগুলো। সভা সমাবেশে দিন বদলের সাথে বৈষম্য নিরসনের দাবি জানানো হয়। মে দিবস উপলক্ষে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব ও শাহবাগ মোড়ে একে একে শোভাযাত্রা নিয়ে হাজির হয় শ্রমিক ও পেশাজীবী সংগঠনগুলো। এ সময় স্লোগানে নিজেদের দাবি উচ্চারিত হতে থাকে তাদের কণ্ঠে। ব্যানারেও উঠে আসে তাদের দাবিগুলো। পরে সমাবেশ করে কর্মক্ষেত্রে নানা বঞ্চনার কথা জানান তারা। এছাড়া কর্মক্ষেত্রে নিরাপদ কর্মপরিবেশ যথাযথভাবে নিশ্চিত করার বিষয়টিও নারী শ্রমিকরা তুলে ধরেন। সেই সাথে তারা আরও বলেন, দিনবদলের সাথে সাথে সেবার মান উন্নত হলেও অভিনব কায়দায় তাদের বঞ্চিত করা হয়। একজনের হাজিরা আসে ৩ থেকে ৪০০ টাকা। তো আমরা এই ৪০০ টাকার মধ্যে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজেদের বাজার খরচ, নিজেদের ছেলে মেয়ের পড়াশোনা, নিজেদের দৈনন্দিন জীবনে চলাফেরা করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা করতে হবে এবং সরকারি চাকরিজীবীদের যেমন মাতৃত্বকালীন ছুটি ৬ মাস দেয়, আমাদের গার্মেন্টস শ্রমিকদেরও মাতৃত্বকালীন ছুটি ৬ মাস দিতে হবে। বিশেষ করে আমার অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং যারা আমরা করছি, আমাদেরকে রাইড শেয়ারিং নামে মিথ্যা একটা নাম দিয়ে আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। যারা অ্যাপ ভিত্তিক সার্ভিসের সাথে যুক্ত চালকরা আছে তাদেরকে শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে এবং একই সাথে তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। রাইড শেয়ারিং যে নীতিমালা ২০১৭ আছে, সেই নীতিমালার ভিতরে অনেক ভুল ত্রুটি আছে। শ্রমিক দিবসে অধিকার আদায়ে আওয়াজ তুলতে বাদ যায়নি সরকারি চাকুরিজীবীরাও। পে স্কেল বঞ্চনা থেকে প্রতিদিন ৬ টাকার টিফিন ভাতা আর পারিবারিক দুর্দশার কথা উঠে আসে তাদের কণ্ঠে। বৈষম্য নিরসনের দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। আমরা বৈষম্যহীন একটা নবম পে স্কেল চাচ্ছি। এর মধ্যে আমাদের 7টা দাবি আছে। সেই 7টা দাবি আমাদের একটা একটা করে বলতে গেলে অনেক, একটু বলি। যেমন আমাদের প্রত্যেক দিন টিফিন ভাতা যে দেওয়া হয় সেটার পরে আমাদের 6 টাকা প্লাস একটু, তার মানে আমাদের মাসিক একটা টিফিন ভাতা দেওয়া হয় নামে মাত্র, যেটা 200 টাকার। যে 200 টাকার একজন মানুষের এখন একদিনের খাবারের হয় না টিফিন, যেখানে আমাদের ব্যাংক কর্মকর্তা কর্মচারী পিয়নরা পাচ্ছে 400 টাকা করে প্রতিদিন। সেই ক্ষেত্রে এই একটা জিনিস দেখেন আমাদের বৈষম্যের কোনো শেষ নাই। আমরা সর্বনিম্ন বেতন স্কেল আমাদের যে ৮,২৫০ টাকা আর সর্বোচ্চ হচ্ছে ৭৮,০০০ টাকা। ২০১৫ সালে যে পে স্কেল দেওয়া ছিল সেটা সম্পূর্ণ বৈষম্যযুক্ত। দেখেন শুভঙ্করের ফাঁকি, আপনার বলা হয়েছে 20 গেট, কিন্তু অটোভাবে আপনারা 22টা গেট। কিভাবে তারা সিনিয়র সচিবের গেট ৮২,০০০, ৮৬,০০০ এরকম করে ফেলছে, অথচ প্রথম গ্রেডের কর্মচারীর ৭৮,০০০ কথা। তাহলে ওই স্কেলগুলো কিভাবে দিল? হাড়ভাঙা খাটুনির পরও ন্যায্য মূল্য আর সময় মতো টাকা না পাওয়ার আক্ষেপ এসব মেহনতি মানুষের। নতুন বাংলাদেশে বৈষম্যের অবসান হোক শ্রমিক দিবসে, এমনটাই প্রত্যাশা সকলের। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।